সেদিন আমি চিংড়ি মাছটা রান্না করেছিলাম আর কি, সেটা আবার শেয়ার করছি আপনাদের সাথে। চিংড়ি মাছটার মধ্যে গরম তেলে আর কি জিরে বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝালের গুঁড়াটা দিয়ে দেব। আমরা ঝালের গুঁড়াটা দিই না, ঝাল বাটাটা দিই। ঝাল বাটাটা দিলে বেশ ভালো লাগে খেতে, টাটকা টাটকা ভাব থাকে। আর আদাটা কিন্তু পরিমাণে কম দেবেন, বেশি দিলে কিন্তু আবার গন্ধ বেরোবে আদাটার। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরে বাটা, আদা বাটা ভালো করে কষিয়ে তারপরে ঝালটাও দিয়ে দেব। ঝালটাও অল্প পরিমাণে দেবেন, যেহেতু দুধ দিয়ে রান্না করব, একটু ঝাল কম হলেও ভালো লাগে। ঝাল যদি বেশি খেতে চান সেটা বেশি করেই দেবেন। তারপরে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আগে থেকে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে সেই আলু ভাজাটাও দিয়ে দেব। আর এই যে দুটো রুই মাছ দেখতে পাচ্ছেন, আসলে ছেলেটার তো চিংড়ি মাছ এখন দেয়া হয় না, তাই ছেলেটার জন্য আর কি, আমাদের ছেলের জন্য আর কি এইভাবে একসাথে রান্না করেছিলাম। আর রুই মাছটাও খেতে পারবে। তারপরে এই চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে তারপরে আর কি আমি দুধটা ঢেলে দেব। এই যে দেখেন তেল বের হয়ে গিয়েছে, তারপরে আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। এই যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলে আসলে অনেকে আবার ঝোলে দেওয়ার পর চিংড়ি মাছ আলুগুলো দিয়ে দেয়, কিন্তু আমি ভাবি কি এই মশলাটার ভিতর কষিয়ে দিলে মশলাটা মাছের ভিতর বা মাংসের ভিতর ভালো মতো মশলাটা যায় কষিয়ে নিলে। তারপরে আমি দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, সেইটাই দিয়ে দেব। এই যে দুধটা দিয়ে দিলাম। আর এই যে যেটাই রান্না করছিলাম সেটা আর কি উতলা এসে আর কি বাইরে পড়ে যাচ্ছিল, তাই তো আমি চেঞ্জ করে নিয়েছিলাম। একদম লাস্টে আমি গরম মশলা দিয়ে দেব। এটা পুরো দুধ দিয়েই রান্না করেছি, যেহেতু এই রান্নাটা সবাই খুব ভালো খায়, একটু ঝোল রাখলে বেশ ভালো লাগে খেতে। আর লাস্টে আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখেন বেশ খানিক তেল বের হয়ে গিয়েছে। তারপরে লাস্টে আর কি কাঁচা ঝালটা কেন দিই জানেন? কাঁচা ঝালটার একটা কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে, বেশ ভালো লাগে খেতে। এটা বেশি সিদ্ধ হবে না, ওই গরমে যেটুকু সিদ্ধ আর হয়ে যাবে। এই যে আমার রান্নাটা রেডি। গরম মশলাটা আরেকটুও পরে দিয়েছিলাম আর কি, আপনারা যেভাবে খেয়ে দেখবেন, তারপরে লবণ মিষ্টি স্বাদ মতো দিয়ে নেবেন। এই যে আমার রান্না প্রায় রেডি। এই যে হয়ে গিয়েছে। এই দিনকে চিংড়ি মাছগুলো ছোট ছোট ছিল, এইভাবে রান্না করেও অনেকে ভালো খেয়েছে সবাই। এই তো ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলোও খুব ভালো লাগে। পাশে থাকবেন, আর কি কি রান্নার রেসিপি ভালো লাগে জানাবেন।